দুনিয়ায় অনেক কষ্ট আপনাকে দিয়েছি, অনেক কষ্ট আপনি করেছেন, হাসরের ময়দানে কাঁদবেন, এটা হয় না। আমি আল্লাহ তো আগেই ঘোষণা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় অনেক কষ্ট তোমাকে আমি দিয়েছি, অনেক কষ্ট করেছো দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, উম্মতের নাজাতের জন্যে। যারে বন্ধু আজকে হাসরের মধ্যে কাঁদবেন, এটা হয় না। যারে খুশি তারে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আরে জিবরাইল, মক্কার কাফের মুশরিকেরা আমার বন্ধুর গায়ে পাথর মারে, আমার মনে চায় আমি আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দেই। কেন ধ্বংস করি না? আমার বন্ধুর কাছে যা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন। আরেকটা রিওয়ায়াতে আসছে, মা ফাতেমা খবর পেলেন আল্লাহর বন্ধুর গায়ে পাথর মেরেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মা ফাতেমাকে জীবনের চাইতে মহাব্বত করতেন, ভালোবাসতেন, এত ভালোবাসতেন। এদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে, গেলেই বুঝতে পারবে আমি কেন দুনিয়াটা ধ্বংস করি না। জিবরাইল সালাম আনতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আমি তায়েফের জমিনকে 70 গজ মাটির নিচে দাবাই দিই। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, আপনি আল্লাহর বন্ধু। আল্লাহ 600 পাকা আমাকে দান করেছেন, একটা পাকার চাপ মারব, আমি তায়েফকে 70 গজ মাটির নিচে দাবাই দিব। আল্লাহর বন্ধু জিবরাইলের কথা শোনেন না, উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর বন্ধু মনে মনে কয়, আমি যদি চোখের পানি লইয়া আকাশের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারবে না, গজব দিবে, আমার গুনাহগার উম্মত ধ্বংস হয়ে যাবে। ওই কথা চিন্তা করে করে আল্লাহর বন্ধু আকাশের দিকে তাকায় না। আল্লাহর বন্ধু মুনাজাত করেন, আল্লাহুম্মা ইয়াহদি কওমি ফাইন্নাহুম লা আলাহু। রব্বুল আলামিন, তায়েফের লোকেরা বুঝে না, না বুঝে পাথর মেরেছে, সেজন্য আপনি রাগ হইয়েন না, বেজার হইয়েন না। আপনি যদি রাগ হন, আপনি যদি বেজার হন, আপনি যদি গজব দেন, তায়েফের সব মানুষ মরে যাবে। সবই যদি মরে যায়, আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে কলিমার দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত কষ্টের বিনিময়ে হলেও আল্লাহর বন্ধু উম্মত কষ্ট পাবে, আল্লাহর বন্ধু এটা কখনো চান নাই। সেই জন্যই আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আল্লাহর হাবিব বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ নিজেও জানেন আমার বন্ধু উম্মতের কত কান্ডারি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহর বন্ধু, আল্লাহর নবীর উম্মত আমরা মুসলমান হয়েছি। আমার ভাইয়েরা, রসুলের অনেক মুজিজা, অনেক গুণ। সবচেয়ে বড় গুণ কোনটা জানেন? সবচেয়ে বড় গুণ হলো আল্লাহর রসুল কোনোদিন জীবনে কাউকে ঠেট দিয়ে কথা বলেন নাই, ধমক দিয়ে কথা বলেন নাই। কোরআন হাদিস খুলে দেখবেন, এমন কোনো আলেম ওলামা নাই, এমন কোনো মুফতি মুফাসসির নাই বলতে পারবে আল্লাহর নবী কোনোদিন কাউকে ধমক দিয়ে কথা বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের কাছে সবাই নিরাপদ। মুসলমানের কাছে মানুষ আশ্রয় নিত, মুসলমানের কাছে সব নিরাপদ। এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। মুসলমান কখনো আগে আঘাত করে না, জ্বালাও পুরাও, সন্ত্রাস, জঙ্গিবাদ, এটা মুসলমানের কাছে নাই। আসেনি বলেন? সেজন্যই আমরা যদি সঠিক হক নবীর উম্মত হতে পারি, তাহলে আমাদের কাছে সবাই নিরাপদ। ভাইরা আমার, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমরা মুসলিম, আমরা পড়েছি কলিমা, সেজন্যই আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি আমাদের কাছে জারি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের